এক এমন স্বপ্ন যার মাধ্যমে ইতিহাসের বড় বড় সাম্রাজ্যের উত্থান এবং পতনের ভবিষ্যদ্বাণী করে দেওয়া হয়েছিল। এই স্বপ্ন কে দেখেছিল, কেন দেখেছিল, এর সঠিক ব্যাখ্যা কী ছিল, আর এই ব্যাখ্যা বলার অপরাধে তাকে কেন সিংহের সামনে ফেলে দেওয়া হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব হজরত দানিয়েল আলাইহিসসালামের সম্পূর্ণ ঘটনা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হজরত দানিয়েল আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার অন্যতম নির্বাচিত নবী, যিনি বনী ইসরায়েলের পতনের শেষ যুগে জন্মগ্রহণ করেছিলেন। খ্রিস্টপূর্ব 457 খ্রিস্টপূর্বে বাইতুল মাকদিসে জন্মগ্রহণ করেন। দানিয়েল শব্দের অর্থ হল খোদা আমার ন্যায় বিচারক। তার পিতামাতার বিষয়ে তৌরাত এবং ইনজিলে বিস্তারিত তথ্য পাওয়া যায় না, তবে বহু গবেষক লিখেছেন তিনি বনী ইসরায়েলের সম্মানিত গোত্র ইহুদা বংশের লোক ছিলেন। যখন দানিয়েল আলাইহিসসালাম তরুণ ছিলেন, সেই সময় বনী ইসরায়েলের সবথেকে অধঃপতন শুরু হয়। তারা নানান পাপাচার, জুলুম, অশ্লীলতায় নিমগ্ন হয়ে আল্লাহ তাআলার বিধান অমান্য করেছিল। তারপর আল্লাহ তাআলা তাদের উপর পাঠালেন কঠিন আযাব, ব্যাবিলনের অত্যাচারী বাদশাহ বক্তেনাসারের মাধ্যমে। বক্তেনাসার আল্লাহ তাআলার ঘর হাইকালে সুলামানিয়াকে ধ্বংস করে দেয় এবং জেরুজালেমে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। যাদেরকে হত্যা করেনি তাদেরকে পশুর মতো তাড়িয়ে বন্দি করে নিয়ে ব্যাবিল শহরে নিয়ে যাওয়া হয়। সেই বন্দীদের মধ্যেই ছিল হজরত ইয়ারমিয়া আলাইহিসসালাম এবং হজরত দানিয়েল আলাইহিসসালাম। 421 খ্রিস্টপূর্বাব্দে এক রাতে বক্তেনাসার এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল একটা বিশাল মূর্তি, যার মাথা সোনার, বুক ও বাহু রূপার, পেট এবং উরু তামার, পা লোহার এবং পায়ের আঙ্গুল কিছু কাঁচামাটির এবং কিছু লোহার। হঠাৎ আকাশ থেকে একটা পাথর নেমে এসে মূর্তিটিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলল। তারপর সেই পাথর এত বড় হয়ে গেল যে সমগ্র পৃথিবী ভরে গেল। স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারল না। কেউ পরামর্শ দিল সেই বন্দি যুবক দানিয়েল আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা খুব সুন্দরভাবে দিতে পারেন। তাই দানিয়েল আলাইহিসসালামকে বাদশার সামনে হাজির করানো হলো। রেওয়াজ ছিল বাদশার সামনে সিজদা করা এবং সালাম জানানো, কিন্তু দানিয়েল আলাইহিসসালাম সিজদা করতে অস্বীকার করলেন। তিনি বললেন, আল্লাহ ছাড়া আর কারো সামনে সিজদা করা জায়েজ নয়। বক্তেনাসার চুপ করে রইল, কারণ তার স্বপ্নের রহস্য জানা অত্যন্ত জরুরি ছিল। স্বপ্ন শোনার পর দানিয়েল আলাইহিসসালাম বললেন, সোনার মাথা হলো তোমার সাম্রাজ্য বাবিলকে নির্দেশ করে। তারপর আসবে তোমার চেয়ে ছোট ফরাসিদের সাম্রাজ্য। তারপর তামা ইউনান অর্থাৎ গ্রিস সাম্রাজ্য। লোহা হলো রোমান সাম্রাজ্য, শক্তিশালী কিন্তু শেষে বিভক্ত হয়ে যাবে। আর মাটির সঙ্গে লোহা মেশানো পা অর্থাৎ সেই রাজ্যের ভেতরে দ্বন্দ্ব এবং বিভক্ত থাকবে, এবং তখনই আল্লাহর আকাশের পক্ষ থেকে একটা রাজত্ব প্রতিষ্ঠিত হবে, যা শেষ পর্যন্ত স্থায়ী থাকবে এবং তা কখনো বিলুপ্ত হবে না। দানিয়েল আলাইহিসসালামের জ্ঞান দেখে বক্তেনাসার তাকে দরবারে সম্মানিত কাজ দিলেন। তিনি কখনো হারাম খাবার খেতেন না, শুধু হালাল এবং সরল খাদ্যে জীবনযাপন করতেন। আল্লাহ তাআলা সেই খাদ্যের মাধ্যমে এমন বরকত দিলেন যে তিনি সকল বাবিলবাসীর চেয়ে বেশি স্বাস্থ্যবান দেখাতেন। প্রতিদিন 3 বার বাইতুল মুকাদ্দিসের দিকে মুখ করে আল্লাহ তাআলার ইবাদত করতেন। কয়েক বছর পর বাদশাহ আবার দুঃস্বপ্নে আক্রান্ত হলো। দানিয়েল আলাইহিসসালাম বললেন, তুমি আল্লাহকে রব মানো, গরিবদের সাহায্য করো, হয়তো আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করবেন। বাদশাহ তার কথা মেনে নিল এবং আযাব আপাতত দূর হয়ে গেল। শেষ পর্যন্ত বক্তেনাসারের মৃত্যু হলো। ইতিহাস বলে দানিয়েল আলাইহিসসালামের কাহিনী অনেকটা হজরত ইউসুফ আলাইহিসসালামের মতো। 2 জন বন্দিশালা থেকে উত্থিত এবং উভয়কেই
স্বপ্ন ব্যাখ্যা করার জ্ঞান দান করা হয়েছিল। বক্তেনাসারের মৃত্যুর পর তার ছেলে সিংহাসনে বসেন। তিনি ছিলেন একজন অযোগ্য লম্পট এক বাদশাহ। তার দরবারের হিংসুক মন্ত্রীরা দানিয়েল আলাইহিসসালামের সম্পর্কে কুৎসা রটাতে শুরু করল। তারা বলল, তিনি বাদশাকে সেজদা করেন না, বাবেল শহরের প্রতিও অনুগত নন, বরং বলেন শীঘ্রই বাবিলের রাজত্ব শেষ হয়ে যাবে। ফলে দানিয়েল আলাইহিসসালামকে সিংহের খাদঘরে ফেলে দেওয়ার আদেশ দেওয়া হলো। সেই অন্ধকার খাদঘরে দানিয়েল আলাইহিসসালাম হাত তুলে বললেন, হে আল্লাহ, সেই ক্ষমতাবান তুমি, যার সামনে সিংহও মাথা নত করে। প্রচলিত বর্ণনা অনুযায়ী ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম নাজিল হলেন। সিংহরা শান্ত হয়ে এক কোণে বসে রইল। সকালে লোকেরা দেখতে পেলেন দানিয়েল আলাইহিসসালাম সম্পূর্ণ নিরাপদ, সিংহের পাশে বসে ঘুমোচ্ছেন। এতে সবাই বুঝতে পারল তিনি আল্লাহর প্রিয় বান্দা। এদিকে সময় এসে গেছে আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নের। ফরাসিদের বাদশাহ সাইরাস বাবিল শহর দখল করে নিলেন এবং বক্তেনাসারের সাম্রাজ্যের পতন হয়ে গেল। তিনি দানিয়েল আলাইহিসসালামকে মুক্ত করে উচ্চ মর্যাদা দান করলেন। এই মহান বাদশাহ, যাকে ইতিহাস সাইরাস দ্য গ্রেট নামে চেনে, কোরআনে তাকে জুলকারনাইন বলা হয়। দানিয়েল আলাইহিসসালামের দেওয়া স্বপ্নের ব্যাখ্যা সময়ের পর সময় হুবহু সত্য হয়ে গেছে। 4টি সাম্রাজ্যের পতনের পর পঞ্চম দিব্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে, যা শেষ নবীর হাতে প্রতিষ্ঠিত হবে। ইসরায়েলিরা সেই সাম্রাজ্যের জন্য অধীর আগ্রহে ছিল, কিন্তু যখন নবুয়ত এলো বনি ইসমাইলের মাঝে, তখন তারা অস্বীকার করল। অবশেষে আরবের জমিনে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন এবং সেই খোদাই রাজত্ব প্রতিষ্ঠিত হলো, যা চিরকাল টিকে থাকবে। এবং শেষ যুগে ইমাম মাহেদী আলাইহিস সালামের নেতৃত্বে আবার তা পৃথিবীতে পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।